প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বৃধান 108 এবছর কিন্তু নতুন চাষ হয়েছে বৃধান 108, যেটি সারা বাংলাদেশের রীতিমতো একটি সাড়া ফেলে দিয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর 10 বছরের তাদের যে গবেষণা কর্ম তার সফলতা হিসাবে এই বৃধান 108 চাষ হয়েছে। এটি হচ্ছে মাগুরা জেলার শালিখা উপজেলা। তো দর্শক, যাদের যাদের বীজ প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা আমাদের কাছ থেকে বীজ পেয়ে যাবেন পাইকারি দামে। তো আমরা এখন সরাসরি চলে যাব যে কৃষক এই বৃধান 108 এইভাবে এবার বীজ হিসাবে তৈরি করেছে সেই ভাইয়ের কাছে। চলুন আমরা তার সাথে কথা বলে দেখি এই ধানটা সম্পর্কে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। এবং যে ফসল ভাই ভালো না থাকার কি আছে ভাই? এটা হচ্ছে এটা বৃধান 108। জি ভাই। আপনি এটা কি এই বছরই প্রথম চাষ করছেন? জি ভাই, এবারটা নতুন। এটার ফলন, এই ধানটি কেমন ফলন? তো বিঘায় 30 থেকে 35 মন আশা করা যায় ভাই। আচ্ছা, এটি আপনি কোথা থেকে সংগ্রহ করছেন এই 108? এটা হচ্ছে ঢাকা গাজীপুর যে বিএডিসি। আচ্ছা আচ্ছা, তো এটি কি আপনি কি বাজারে বিক্রি করবেন নাকি বীজ হিসেবে ফ্লোট করা হয়েছে? এটা আছে কিছু বাজারজাত করব, আবার বীজ হিসেবেও কিছু রাখবো। বীজ রাখা হবে, মানে বেশি বীজ রাখা হবে। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তো দর্শক চলুন এখন ঘুরে ঘুরে, হ্যাঁ বলেন। হচ্ছে শক্ত, আবার এই যে আবহাওয়া গেল, আবহাওয়া খুব খারাপ গেছে, যে ঝড় বৃষ্টির মধ্যে এখনো গাছ শক্ত আছে। তাছাড়া অন্য আমাদের পাশে যে ধান চাষ হয়েছে জর্জিরে বা এগুলো চাষ হওয়ার কারণে দেখলাম সবই পড়ে গেছে, তো এখনো দেখলাম খুবই শক্ত আছে ভাই। জি দর্শক, চাষি ভাই যে কথা বলছিল, দেখেন বৃধান 108 আসলে কিন্তু ফলন মারাত্মক ফলন হবে, সেটি আপনারা দেখলেই বুঝতে পারছেন। এবং এই ধানটি শক্ত, গাছ শক্ত, তার কারণে হেলে পড়ে না। 3-4 দিনে কিন্তু নিম্নচাপ এবং ঝড় গিয়েছে, তারপরেও দেখেন গাছটা কিন্তু অনেক শক্ত আছে। তো যারা অবশ্যই বৃধান 108-এর বীজ নিতে চান তারা আর দেরি না করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।